আসসালামু আলাইকুম, ইটস মি রোদেলার সাথে সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, কারণ আমাকে যদি কেউ ইনভাইট করে তাহলে আমি চাঙ্গা থাকি, আমার মনটা ফ্রেশ থাকে, কারণ আমার দাওয়াত খাইতে অনেক ভালো লাগে। তো আমার বান্ধবী আমাকে ইনভাইট করলো। আর আপনারা অনেকেই কনফিউজড যে আমি শীতের পোশাক পরে কালো চশমা পরে এই গরমের মধ্যে কোথায় যাচ্ছি। আসলে আমার এই ভিডিওটা উইন্টারে বানানো ছিল, তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, কারণ আমার সব কিছুই আপনাদের ভালো মন্দ খারাপ মোমেন্টগুলো শেয়ার করি। ফাইনালি আমি আমার বান্ধবীর বাসায় চলে আসলাম। এসে দেখি ও রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমার জন্য কি কি রান্না করছে, কি কি খেলাম আজকে দেখতে হলে ফুল ভিডিওটা আমার দেখতে হবে। আমার বান্ধবী আমার জন্য ডাল ভর্তা আর আলু ভর্তা মিক্স করে কি একটা জানি ভর্তা বানাচ্ছে। আমি এই ভর্তাটা কখনো খাইনি, ওর বাসায় ফার্স্ট টাইম খাওয়া। তো যাই হোক, আমার বান্ধবীর হাতের রান্না কিন্তু খুবই খুবই ভালো। আমার বান্ধবী আমার জন্য অনেক কিছু রান্না করতেছে, তো আমি ভাবলাম আমি দাঁড়িয়ে থাকবো, কারণ আমি ওকে একটু হেল্প করি। যদি হেল্প করি তাহলে একটু তাড়াতাড়ি হবে, তো আমি ওর সাথে একটু একটু হেল্প করলাম। যাই হোক, আসল কথা বলি, আমার বান্ধবী দেখতে যেমন ঠিক তার রূপে গুণেও তেমন। তার হাতের রান্না অনেক ভালো। তার রান্না একবার খেলে আর একবার খেতে ইচ্ছা করবে। সে অনেক পরিপাটি, অনেক যত্নশীল, অনেক কেয়ারিং। সে অনেক ভালো মনের মানুষ। মানুষকে যেমন অনেক ভালোবাসতে পারে, আবার মানুষকে বাসও দিতে পারে। অবশ্য আমাকে এখন পর্যন্ত বাস দেয় নাই, ইনশাল্লাহ দিবেও না। তার কিছু স্পেশাল রান্না আছে যেগুলো রান্না করে মাঝে মাঝে আমাকে ইনভাইট করে। আমি সময় পেলে ওর বাসায় চলে যাই স্পেশাল রান্না খাওয়ার জন্য, কারণ ওর হাতের রান্না অনেক মজা। আর এরকম একটা বান্ধবী পেয়েছি, ভালো মন্দ রান্না করে আমাকে ইনভাইট করে, আমি খুবই স্যাটিসফাই। তো যাই হোক, অনেক ভালো রান্না করে ও। একটা মানুষের সবকিছুই ভালো হইতে পারে না, খারাপ গুণও আছে। খারাপ গুণগুলো না করলে তো আপনারা মাইন্ড করবেন, কোন ভালো গুণগুলো করলেন, খারাপ গুণগুলো তো করলেন না। যাই হোক, খারাপ গুণ হয়েছে কি জানেন, আমি কোনো কিছু রান্না করতে গেলাম বা কোনো কাজ ধরতে গেলাম, তখন কি বলবে যে দোস্ত এটা ধরিস না, দোস্ত তুই পারবি না করতে, দোস্ত প্লিজ তুই করিস না, দোস্ত তুই পারবি না। আসলে সে আমাকে ভালোবাসা বলে নাকি আমার কষ্ট দেখে বলে, না ভাবে যে এই মেয়ে কোনো কামই পারে না। যাই হোক, যেটাই ভাবুক না কেন, তো যখন আমার কয় দোস্ত তুই এটা পারবি না, এটা করিস না, তখন আমি করি না। কি লেখা করি না জানেন, কারণ কাম জানলেও না জানার বান করি। না জানার বান করি কে জানো, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে কইতে আসি। অনেক চাষি খালারা আছে যে হ্যাগো বাসায় গেলে যাইতাম বেড়াইতে, যাওয়ার পরে আমার দিয়া কত কাম কাজ করাইতো, মশলা বাড়তে দিত, গরম চাইতো, এই রান্না বান্না করতে দিত, মনে হইতো কি আমি হ্যাগো বাড়ির বউ হয়ে গেছি। লজ্জা শরম রাখতে মনে করেন কাজ কাম করতাম। শুনেন, কাজ না করার টেকনিক আপনাদের শিখিয়ে দিই। কোনো জিনিস যদি কন আপনারা যে আমি পারি না, এই কাম করতে পারি না, না কইলে মনে করেন আপনি কোনোদিন আপনারা সেই কাম মানুষ দিবে না। আর যদি বলেন হ্যাঁ পারি, আবার কইরেও যদি একটু দেখান, যদি দেখে যে ভালো, তাহলে মনে করেন আপনি গেলে বারবার আপনার ওই কেস করাইবো। তো মনে করেন যে বেড়াইতে যাবেন এক বাসে একটু শান্তির লেগে, হ্যাঁ না যদি যাই কামই করা লাগে, তো কাম বেড়াইতে যাওয়ার কোনো দরকার আছে? যাই হোক, আমার মতো যদি কাম চলান তাহলে অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন। আমার বান্ধবী খিচুড়ি, মাংস, বেগুন ভাজি, ভর্তা, ডাল রান্না করছে। ও মাই গড, খেয়ে পুরো পেটটা ভরে গেল। যাই হোক, আমার মাঝরাতে ক্ষুধা লাগে, তো আমার বান্ধবীকে বললাম দোস্ত প্লিজ আজকে চটপটি রান্না করবি। তো বাসায় ডাল ভিজিয়ে রাখছিল চটপটি রান্না করার জন্য। অবশ্য চটপটি বানানো শেষ, তো আমরা মাঝরাতে উঠে চটপটিটা খেলাম। আলহামদুলিল্লাহ, খেয়ে তোকে দোয়া দিলাম সুন্দর একটা জামাই পাও, আর জামাই জানি তোর মাঝে মাঝে মায়ের দূর করে, আর তোর জানি 5টা-6টা বাচ্চা হয়, সেটা নিয়ে জানি সুখে সংসার করতে পারোস। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ফুল ভিডিওটা কেউ দেখে থাকেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকে পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফেজ।